সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সম্মানিত দর্শক বৃন্দ, আমরা আজকে যাচ্ছি শরীয়তপুরের উদ্দেশ্যে। শরীয়তপুরে যাব একটি প্রোগ্রামে। আপনারা সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে শরীয়তপুরে যাচ্ছি, আর সেখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে যেন গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করেন এবং সময় মতো নিরাপদে আবার ফিরিয়ে নিয়ে আসেন। আপনারা আল্লাহর কাছে সে দোয়াটি করবেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা এই পুস্তকালয়ের দিকে যাচ্ছি। পুস্তকালয় পার হয়ে সোজা চলে যাব মাওয়ার দিকে। এরপর পদ্মা সেতু পার হয়ে, বেশি দূর না, পদ্মা সেতু থেকে নামার পরেই বামে চলে গিয়েছে শরীয়তপুরের রাস্তা। সেখানে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে জোরাইন। জোরাইনের উপরে যে ফ্লাইওভার বা আন্ডারপাস রয়েছে, সেটা পার হয়ে পুস্তকালয়ে নামছি। আজকে রাস্তাঘাটে তেমন গাড়ি দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি বুঝলাম না। একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। কোনো ধর্মঘট বা আন্দোলন চলছে কিনা জানি না, রাস্তা একেবারে ফাঁকা, ব্যাপারটা কি বুঝলাম না। আচ্ছা, সামনে অগ্রসর হই, দেখি। এরপর এই তো আমরা পুস্তকালয় এসে গিয়েছি। আমরা এখনই ইনশাআল্লাহ পুস্তকালয় উঠে যাব। এই দেখতে পাচ্ছেন পুস্তকালয় ব্রিজ। পুলিশ দেখা যাচ্ছে। বাবা, মামলা টামলা দেয় কিনা আল্লাহ। না, মামলা খাওয়ার কোনো কারণ নেই। আমাদের সব লিগ্যাল কাগজপত্র রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, গাড়ির কাগজ রয়েছে। ও আরেকটা কথা, এই তো আমরা পুস্তকালয়ে উঠে যাচ্ছি ব্রিজে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতেছিলাম, আজকে কিন্তু আমার গাড়িটা নেই। এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড 160 সিসি, যেটা এবিএস নতুন ভার্সন, সেটা আমি রাইড করছি। একেবারে আপডেট ভার্সন, এফআই ভার্সন যেটা। এটার একটা ফিল নিব, ফিডব্যাক কি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর হচ্ছে এই আমার গাড়িটা আপনারা জানেন, আমি লিফান কেপিআর 150 গাড়িটা চালাই। আজকে আমার গাড়িটা আনি নাই, কারণ হচ্ছে শরীয়তপুরে যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এটা তার গাড়ি। সে আমার পিছনেই আছে, আমি রাইড করছি। তার বাচ্চাও আমাদের সাথে আছে, মাঝে বসে আছে। আমরা হাসনাবাদ চলে আসলাম। দেখতেই পাচ্ছেন হাসনাবাদেও এই জায়গাটা অনেক সময় ভিড় থাকে, জ্যাম লেগে যায়, কিন্তু আজকে একেবারেই ফাঁকা। ব্যাপারটা কি, সামনে গিয়ে কি কোনো আটকা পড়ে যাবো কেন? ইন্নালিল্লাহ, এটা কি দেখলাম? এটা আল্লাহ রক্ষা করো, সম্ভবত কুকুর হবে। কোনো কুকুরময় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মানুষের জান। আলহামদুলিল্লাহ, আমরা এই যে পদ্মা সেতুর টোল প্লাজায় চলে এসেছি। আমি আমার পাশে যে রোবেল, তার বাড়িতে যাচ্ছি। এই যে তার ছেলে। আলহামদুলিল্লাহ, আমরা যেন সহি সালামতে যেতে পারি। আপনারা দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এখন আমরা রওনা দিব। এই যে আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। এই যে পদ্মা সেতু পার হয়ে আমরা চলে যাব দুর্নীতিবাজ সরকার স্বৈরাচার হাসিনার মাধ্যমে। যদিও এই ব্রিজ তৈরি হয়েছে, একটা কলঙ্কের দাগ লেগে আছে, তারপরেও জনগণের টাকাই তৈরি হয়েছে। ব্রিজের মালিক সে স্বৈরাচার না, জনগণই। আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন সেতু এগুলো অবশ্যই দরকার ছিল। এরকম সেতু আরও বহু জায়গায় দরকার। তবে চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত এবং স্বৈরাচারদের দৌরাত্ম্য মুক্ত থাকাটাই ভালো, এবং এটাই উচিত। স্বৈরাচার যেন আর কোনোদিন আমাদের দেশের সীমানায় এবং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো অংশেই যেন আধিপত্য বিস্তার করতে না পারে, আল্লাহর কাছে সে দোয়া করি এবং সমস্ত জনগণের থেকে সে আশা ভরসা করি। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 7 থেকে 7.5 কিলোমিটার। আমরা বেশি স্পিডিং করছি না, লিমিটের ভিতরে থেকেই
আমরা যাওয়ার চেষ্টা করছি। আজকালের কিছু ছেলেপেলেরা আমি বুঝি না, রাস্তায় উঠলেই কেন স্পিডিং করতে হবে, আমার কোনো বুঝে আসে না। মানে কেন রে ভাই? নিরাপদভাবে চলো, নিজেও নিরাপদ থাকবে, নিজের জানমাল নিরাপদ থাকবে। তুমি তো নিজের বাপ মার আমানত, কেন তোমার স্প্রিং করে মরতে হবে? বাংলাদেশের ছেলেদের কি হলো? আমাদের এই লক্ষ লক্ষ তাজা তাজা প্রাণগুলো রোডে ঘাটে অযথাই অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, শুধু স্পিডিং এবং রেসিং করার কারণে। গাড়ি টানা যায় ফাঁকা জায়গায়, হ্যাঁ আমরা তো গাড়ি যেই জায়গায় টানা দরকার সেই জায়গায় টানি, অল্প সময় রাস্তা ইয়ার জন্য, রাস্তা যেন ফুরিয়ে যায়। কিন্তু কিন্তু স্পিডিং করে, ওভার স্পিডিং করে রেস করতে হবে, সব জায়গায় রিস্ক নিয়ে চালাইতে হবে, এটা তো কোনো মানে হয় না। দেখুন, এ পদ্মা সেতুর উপরে বাস দুইটা রেস করতে করতে কত স্পিডে দেখুন চলে যাচ্ছে, চিন্তা করুন। তাদের তারা থাকতেই পারে, কিন্তু এইভাবে এত রিস্ক নিয়ে তো চলার কোনো মানে হয় না। এদেরকে বিরুদ্ধে আগে আরও বেশি মামলা দেওয়া দরকার ছিল। এ ট্রান্সপোর্ট, এরা যদি ঠিকমতো না চলে, এরাই তো বড় গাড়ি, এদের থেকে তো অন্যান্য গাড়ি শিখে। এদের বিরুদ্ধে আগে ব্যবস্থা প্রশাসন নিতে হবে। শুধু এদের বিরুদ্ধেই না, রাস্তাঘাটে যারাই কোনো অপকর্ম করবে, মোটর সাইকেল হোক, সিএনজি হোক, রিক্সা হোক, বাস হোক, ট্রাক হোক, প্রাইভেট কার হোক, সবার বিরুদ্ধে অন্যায় যেন কেউ ছাড় না পায়। অতীতে যেহেতু দুর্নীতিগ্রস্ত একটা স্বৈরাচার সরকার ছিল, তাদের প্রত্যেকটা প্রশাসনের রগে রগে গোড়ায় গোড়ায় চুলে চুলে পশমে পশমে দুর্নীতি পৌঁছে গিয়েছিল। তারা মান্থলি লিয়াজু ভিত্তিক, যারা যারা মান্থলি টাকা দিত, ঘুষ দিত, তাদেরকে ছেড়ে দিত। আর বিশেষ করে যাদের কোনো মান্থলি সিস্টেম ছিল না, হ্যাঁ, কোনো ঘুষ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অকারেন্স এবং টাকা পয়সা লেনদেন ছিল না, তাদেরকে আটক করত এবং হয়রানি করত, অনর্থক হয়রানি করত। এখনও সেই স্বৈরাচারদের দোসররা আছে, ঘাপটি মেরে বসে আছে আর সুযোগ খোঁজার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতা আনা উচিত আমি মনে করি, এবং তাদেরকে স্ব পদ থেকে বরখাস্ত করা উচিত। যারা অনেস্টলি কাজ করবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা পদ্মা সেতুর ক্যান্টনমেন্ট, সেনানিবাস। পদ্মা সেতুর না, পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে তারা আছে। এমনি তো এখানে একটা ক্যান্টনমেন্ট আছে। এই ক্যান্টনমেন্টের এরিয়া দিয়েই আমরা শরীয়তপুরের দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পদ্মা সেতু থেকে নিরাপদে এখন আমরা নেমে গেলাম। এই যে সামনে আপনারা বাম দিকের লেন দেখছেন, একেবারে নেমে বাম দিকের প্রথম লেনটাই এটাই, এই রাস্তা দিয়ে শরীয়তপুর চলে গিয়েছে। আপনারা দেখুন, রাস্তাটিও খুব সুন্দর, সার্ভিস লেন হলেও রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দাগ দেওয়াও আছে। কোনো ধরনের খুব সুন্দর সবুজ শ্যামল। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা কত সুন্দর, যেখানেই যাই সবুজে সবুজন্য হয়ে গিয়েছে। সব জায়গায় যেন সবুজে ভরপুর আমাদের দেশটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তুমি দেশটাকে বানাইছো। আল্লাহ, এই দেশটাকে তুমি ইসলামের শাসন কায়েম করে দাও, তোমার কোরআনের শাসন কায়েম করে দাও। আল্লাহ, এই দেশটাকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ, ১৩,০০০ বছর ইসলামের ইতিহাসে এই দেশে এখনো কোরআনের শাসন মানুষ পায় নাই, কোরআনের শাসনের স্বাদ পায় নাই। সত্যিকারের ন্যায় বিচার এই পর্যন্ত এই অসহায় মানুষগুলো পায় নাই। আল্লাহ, এই দেশের মানুষগুলোকে ন্যায় বিচার পাওয়ার, ন্যায় শাসন পাওয়ার একমাত্র কোরআনের শাসন, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম, এটা যেন পেতে পারে সে তৌফিক তুমি দান করো আল্লাহ। এই যে ক্যান্টনমেন্টের এরিয়া আমরা পার হয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছি। খুব সুন্দর এরিয়া, দেখার মতো। এই সমস্ত এই জায়গা আমার কেন যেন খুব ভালো লাগে।
গাছপালা, সবুজ ঘাস, ফুল, ফল গাছ, খুব ভালো লাগে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এমন একটা সুন্দর বাগান বাড়ি করার তৌফিক দান করেন, যেখানে ফুল বাগান থাকবে, যেখানে ফল বাগান থাকবে, পাশাপাশি মাছের খামার করতে পারবো, বিভিন্ন সুন্দর সুন্দর পশু পাখি প্রতিপালন করতে পারবো, তাদের কিচিরমিচির আওয়াজ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর! আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কোনোটা একটার থেকে একটা সেরা লাগে। আল্লাহ যে কত বড় কারিগর! আল্লাহ, আল্লাহ তুমি যে কত বড় স্রষ্টা! আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আহ, পাট তৈরি হচ্ছে শরীয়তপুরের। আমি শুনতে পেলাম এই অংশে নাকি অনেক বেশি পাট উৎপাদন হয়। আলহামদুলিল্লাহ, সামনে দোনো পাশে পাট তৈরি করছে। তবে রাস্তাতে এগুলো কেন করছে আমার বোধগম্য নয়। এত রিস্ক নিয়ে রাস্তার পাশে কেন কাজ করছে? যান্ত্রিক গাড়ি চলাফেরা করে, একটা গাড়ি যদি নিয়ন্ত্রণ হারায় তো মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে। বড় বড় বাস চলতেছে, ট্রাক চলতেছে, রাস্তার পাশে কেন কাজগুলো করতে হবে? এগুলো তো উচিত নয়। তারা নিজেদের বাসায় কাজ করতে পারতো, বা কোনো ক্ষেত খামার বা মাঠে কাজ করতে পারতো, রাস্তার পাশেই কেন করতে হবে? এটা তো পরিবেশের জন্য ভালো নয়, আবার নিজেদেরও নিরাপত্তা ঝুঁকিপূর্ণ, জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক। আচ্ছা, এই তো শরীয়তপুরের এই, এখন আমরা সদরের দিকে যাচ্ছি। শরীয়তপুর সদর থেকে হয়তো কিছু কিলোমিটার দূরেই আহ, কাঙ্ক্ষিত গন্তব্য আমাদের। প্রচুর পাট চাষ হয়ে দেখা যাচ্ছে। কয়েক মাইল রাস্তা চালায় ফেললাম, এই যে পাট চাষের অংশই দেখছি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকগুলো জেলা ঘুরাইছেন। বাংলাদেশের এক এক জেলায় এক এক কাজের অনেক প্রভাব দেখা যায়। আমি যখন কুতুবদিয়া সফর করলাম, সেখানে প্রায় জমিতে দেখলাম তারা লবণ চাষ করছেন। তারপর চট্টগ্রাম যাওয়ার পথে অনেক জায়গায় লবণ চাষের এরিয়া দেখেছি। কক্সবাজার যাওয়ার পথেও দেখেছি। আবার পার্বত্য অঞ্চলগুলোতে বিভিন্ন ফল ফলাদি এবং জুম চাষ হয়। এক এক জায়গার এক একটা প্রভাব রয়েছে চাষাবাদের। আলহামদুলিল্লাহ, আমাদের এত উর্বর জমিন পৃথিবীর বুকে আর কোনো দেশ আছে কিনা আমার জানা নাই। আমি গবেষণাও করে মনে হয় পাই নাই। কারণ আমাদের বাংলাদেশে এত পরিমাণ নদী নালা খাল বিল রয়েছে, সারা পৃথিবীতে আর কোনো দেশে নাই। এই জন্য আমাদের দেশের মাটিগুলো অত্যন্ত 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 উর্বর। এত উর্বর জমি থাকা সত্ত্বেও আমাদের কেন খাদ্য সংকট হবে? অসম্ভবের কথা, অসম্ভব কথা। খাদ্য সংকট হতেই পারে না। হ্যাঁ, খাদ্য সংকট হয় কিভাবে? কৃত্রিমভাবে আমাদের সংকট তৈরি করা হয়। বাংলাদেশের শাসনভার যাদের হাতেই যায়, তারা চাঁদাবাজি দুর্নীতিগ্রস্ততে লিপ্ত হয়ে যায়। একটা বিজ্ঞানসম্মত চাষাবাদের ব্যবস্থা এই পর্যন্ত করা হয় নাই। আর বিগত 17 বছর তো স্বৈরাচার সরকার, ভারতীয় পাঁচাটা গোলাম হাসিনা, খুনি হাসিনা স্বৈরাচার, সে ডাইনি বুড়িটা ভারতকে তো উজাড় করে দিয়েছিল। এমনকি আবার হেসে 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 সে বলতো, ভারতকে যা দিয়েছি আজীবন তা মনে রাখবে, কখনো বলতে পারবে না। শয়তান খুনি ডাইনিটা আমাদের এই কৃষি কাজটাকেও ধ্বংস করে দিয়েছে ভারতের উপর নির্ভরশীল হওয়ার জন্যে। আমাদের নদীগুলোকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে আমাদের কৃষিকে ধ্বংস করার জন্যে, আমাদের মানুষদেরকে পানিতে ডুবিয়ে মারার জন্যে।
যখন আমাদের পানি প্রয়োজন হবে তখন পানি দিবে না, সেই সন্ত্রাসবাদী রাষ্ট্র, উগ্রবাদী মৌলবাদী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া, এবং যখন আমাদের পানি প্রয়োজন হবে না তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবে। আল্লাহ, আল্লাহ, তোমার কাছেই বিচার দিলাম, এই সমস্ত জালেমদের তুমি সঠিক বিচার করো আল্লাহ। যারা আমাদের পানিতে ডুবিয়ে মারতে চায় তুমিও তাদেরকে ডুবিয়ে মারো আল্লাহ।